পাহাড়ের কোলে, যেখানে বাতাসের সাথে ভেসে আসত আজানের ধ্বনি, সেখানে বাস করত আফজাল নামের এক লোক। সে ছিল একজন সাধারণ কাঠুরিয়া, কিন্তু তার হৃদয় ছিল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহার আলোয় উজ্জ্বল। একদিন গ্রামে প্রবেশ করল ধনী সওদাগর ফয়সাল, যার কাফেলায় ছিল বহুমূল্য রত্ন। ফয়সাল যখন মসজিদে যাচ্ছিল সালাতের জন্য, তখন অসাবধানতাবশত তার মহামূল্যবান হাশিমি রত্নের থলেটি সে হারিয়ে ফেলে। পরের দিন ফজরের পর আফজাল নির্জন পথে থলেটি খুঁজে পেল। থলের উজ্জ্বলতা যেন তার সরল চোখে ঝলকানি দিচ্ছিল। তার নফস কুপ্রবৃত্তি ফিসফিস করে বলল, তুমি দরিদ্র, এটি আল্লাহর দান, এই সম্পদ দিয়ে তুমি জীবনে স্বাচ্ছন্দ্য আনতে পারো। কিন্তু আফজালের আত্মা তাকে থামিয়ে দিল। সে স্মরণ করল হাদিস, যে ব্যক্তি কোনো হারানো জিনিস কুড়িয়ে পায়, তার উচিত হল তা মালিকের কাছে ফিরিয়ে দেওয়া। সে অনুভব করল থলেটি কুড়িয়ে নেওয়া ফিকার দৃষ্টিতে আমানত, বিশ্বাসযোগ্য ধন। আফজাল রত্নের থলেটি সওদাগর ফয়সালকে ফিরিয়ে দিল। সওদাগর ফয়সাল আতিশয্যে আফজালকে বিপুল পরিমাণ স্বর্ণ পুরস্কার হিসেবে দিতে চাইল। আফজাল তা প্রত্যাখ্যান করে বলল, হে সওদাগর, আমি যে বস্তুটি আপনাকে ফিরিয়ে দিলাম তা ছিল আপনার। এর বিনিময়ে আমি আপনার নিকট থেকে পুরস্কার গ্রহণ করতে চাই না। আমি শুধু আমার ঈমানী দায়িত্ব পালন করেছি। আমার পুরস্কার আমি একমাত্র রব্বুল আলামিনের কাছেই চাই। ফয়সাল বুঝতে পারল, এই কাঠুরিয়া জাগতিক সম্পদ প্রত্যাখ্যান করে এক বিরল তাকওয়া অর্থাৎ আল্লাহর ভীতি অর্জন করেছে, যা হাজারো রত্নের চেয়েও দামি। সওদাগর সেদিন শুধু তার রত্ন নয়, বরং তার জীবনের সত্যিকারের হেদায়েত অর্থাৎ সঠিক পথ খুঁজে পেল।